আচ্ছা, আমরা বিরাট কোহলি দ্য টেস্ট ক্যাপ্টেন, তাকে কি তার প্রাপ্য সম্মানটা কোনোদিনও দিয়েছি? আমার মনে হয় না ভারতবাসী হিসেবে আমরা বিরাট কোহলি দ্য টেস্ট ক্যাপ্টেনকে তার প্রপার মর্যাদাটা দিতে পেরেছি। এটা প্রমাণ করার জন্য আমার কাছে একটা প্রুফ আছে। তবে তার আগে এই সদ্য যখন ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হলো টেস্ট সিরিজে, তখন আমার মনে হচ্ছিল এটা কি এমন হতেই পারে। সাউথ আফ্রিকা এখন টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, তাদের কাছে দুটো ম্যাচ হারা এমন কিছু বড় ব্যাপার নয়। এর আগেও যখন দলটি নিউজিল্যান্ডের কাছে হারলো এবং এখন দক্ষিণ আফ্রিকার কাছে হারলো, তখন এটা মনে হওয়াটাই স্বাভাবিক যে এটাও তো খুবই ন্যাচারাল, যে দলটা একদমই নতুন, আমাদের দলটা একদমই নতুন এবং দলটি একটি ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং পৃথিবীর যে কোনো দলই যখন একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যায়, তখন তাদের কিছুটা সময় দেওয়াই আবশ্যক। আর তারপরই আমার নজর গেল একটি স্ট্যাটসের দিকে। বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন হিসেবে 7 বছরে ঘরের মাটিতে 31টা টেস্ট ম্যাচ খেলেছেন এবং এই 31টা টেস্ট ম্যাচের মধ্যে তিনি হেরেছেন কেবলমাত্র 2টি ম্যাচে, কেবল 2টি। টেস্ট ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি ঘরের মাটিতে 7 বছরে 31টা ম্যাচ খেলে মাত্র 2টি ম্যাচ হেরেছেন। এরকম রেকর্ড খুবই দুষ্প্রাপ্য। এখন আপনাদের মনে হতে পারে বিরাট কোহলির হাতে হয়তো একটা খুবই সেটেলড দল ছিল, তাই জন্য এই রেজাল্ট। কেননা তখন অশ্বিন রয়েছে দলে, তখন দলে রয়েছে রাহানে। কিন্তু মনে রাখতে হবে, যখন ট্রানজিশন পিরিয়ডে বিরাট কোহলি দলটি পেলেন, তখন সেই ভারতীয় দলের টেস্ট র্যাঙ্কিং ছিল 7th। বিশ্ব ক্রিকেটে তখন ভারত 7 নম্বরে দাঁড়িয়ে, সেই 7 নম্বরে দাঁড়িয়ে থাকা একটি দলকে বিরাট কোহলি নিয়ে গেছিলেন 1 নম্বরে। বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর জুটি ভারতীয় টেস্ট ক্রিকেটকে যে অনন্য পর্যায়ে নিয়ে গেছিলেন, আমরা হয়তো সেখান থেকে একটু পিছিয়ে পড়েছি। তাই এখন সবাইকেই একটু ভাবতে হবে